সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু আর্ক ইংলিশ কেয়ার। আজকের ভিডিওতে আমি আলোচনা করব তোমাদের সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট 5 গ্রেট উইমেন টু রিমেম্বার। এখান থেকে লিসন 1 আজকে আলোচনা করব। লিসন 1-এ রয়েছে বেগম রোকেয়া 1। অতএব বুঝতেই পারছো যে বেগম রোকেয়া 2 নামে আরও একটি লিসন অবশ্যই রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ লিসনটি আলোচনা করব। তো দেখো, এখানে প্রথমেই দুটি প্রশ্ন দেখাচ্ছে। বলেছে লুক অ্যাট দ্য পিকচার, ছবির দিকে তাকাও, আস্ক অ্যান্ড আনসার দিস কোশ্চেন্স, তারপরে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করো এবং উত্তর দাও। অর্থাৎ এই যে ছবিটা দেখা যাচ্ছে বেগম রোকেয়ার, এই ছবির দিকে প্রথমে তাকাতে বলছে। তারপরে এই যে দুটি প্রশ্ন রয়েছে, হু ইজ দ্য উইমেন, এই মহিলাকে। এরপর হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কি জানো। এরপর দেখো এখানে একটি প্যাসেজ রয়েছে এবং প্যাসেজের পরে এখানে কিছু এমসিকিউ টাইপ কোশ্চেন রয়েছে। অর্থাৎ টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে হবে। এরকম এখান থেকে 5টি প্রশ্ন রয়েছে। তারপরে ডি নাম্বার একটি ইনফরমেশন দিয়ে এই টেবিলটি কমপ্লিট করতে বলেছে। কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। অর্থাৎ অকুপেশন মানে হচ্ছে তার পেশা, রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, লেখিকা এবং সমাজ সংস্কারক, এবং বাকি যে ইনফরমেশনগুলো দরকার এগুলো আমরা টেক্সট দিয়ে নিয়ে এটাকে পূরণ করব। যেমন বর্ন ইন মানে তার জন্মসাল, ম্যারিড ইন কত সালে তিনি বিয়ে করেছেন, ফ্যামিলি তার পরিবার, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ এবং তার ভাষা। এরপরে দেখো এখানে আরো 5টি প্রশ্ন করেছে। হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল। হোয়াট ডিড শি ফাইট ফর, সে কিসের জন্য যুদ্ধ করেছে। হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, সে কোন ধরনের পরিবার থেকে এসেছে। হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্যাট টাইম, ওই সময় কেন অনেক উঁচু শ্রেণীর মুসলমানরা আরবি এবং পার্সি শিখেছিল। এরপর দেখো হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা, রোকেয়া কেন বাংলা শিখেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সকল অ্যাক্টিভিটি আজকের এই ভিডিওতে সম্পন্ন করতে চলেছে। তাই বুঝতেই পারছো ভিডিওটি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবে। শিক্ষার্থীরা, এখান থেকে লিসনটি শুরু করার পূর্বে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেব। তো দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং হচ্ছে ফেমাস বিখ্যাত, রাইটার মানে লেখক, সোশ্যাল ওয়ার্কার সমাজকর্মী, সেঞ্চুরি শতাব্দী, এরপরে হচ্ছে রাইটস অধিকার, অপরচুনিটিস সুযোগসমূহ, সোসাইটি সমাজ, এরপর হচ্ছে কজ কারণ, থ্রু আউট মানে হচ্ছে জুড়ে, এরপরে ভিলেজ গ্রাম, এডুকেটেড শিক্ষিত, ল্যান্ডলর্ড জমিদার, ডেপুটি সহকারী, ম্যাজিস্ট্রেট মানে হচ্ছে ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট জেলা, এরপরে এনকারেজড উৎসাহিত করেছিলেন, অ্যাক্টিভিটিস কার্যক্রম, মিডিয়াম মানে হচ্ছে মাধ্যম, এরপরে মাদার টাং মাতৃভাষা, লার্নড মানে শিখেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিং দেখে নিলাম। এরপরে যে টেক্সটটি রয়েছে সেটি আমরা বাংলা অর্থ সহ পড়ব। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা এই টেক্সটটিকে বাংলা অর্থ সহ পড়ব। দেখো এখানে যে দুটি প্রশ্ন রয়েছে, প্রথমেই হু ইজ দ্য উইমেন, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, এই প্রশ্ন দুটির উত্তর আমরা একটু প্যাসেজটা পড়ার পরেই দেব, তাহলে তোমাদের উত্তরটা দিতে আরো অনেক সুবিধা হবে। তো আমরা প্যাসেজটা পড়ি। বেগম রোকেয়া 1880 to 1932 was a famous writer and a social worker. বেগম রোকেয়া, তার জন্ম ছিল 1880 এবং মৃত্যু হচ্ছে 1932। তিনি ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সমাজ সংস্কারক। She lived in undivided Bengal in the early 20th century. তিনি বিংশ শতাব্দীর শুরুর দিকে অবিভক্ত বাংলায় বসবাস করতেন। She believed that women should have the same rights and opportunities as men have in the society. তিনি বিশ্বাস করতেন যে সমাজে নারীদেরও পুরুষের মতো সমান সুযোগ সুবিধা এবং অধিকার থাকা উচিত। So she fought for their cause throughout her life. সুতরাং সে এই কারণে সারা জীবন সংগ্রাম করে গিয়েছেন। বেগম রোকেয়া was born in a village called Pairaband, রংপুর in 1880. বেগম রোকেয়া রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে 1880 সালে জন্মগ্রহণ করেছিলেন। হার ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড। তার বাবার নাম, এটা কিন্তু অনেক বড় একটি নাম, জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার, তিনি ছিলেন একজন শিক্ষিত জমিদার। রোকেয়া ওয়াজ ম্যারিড টু সৈয়দ সাখাওয়াত হোসেন ইন 1897, অর্থাৎ 1857 সালে রোকেয়া সৈয়দ সাখাওয়াত হোসেনকে বিয়ে করেন।
Her husband was the deputy magistrate of Bhagalpur, now a district in Indian state of Bihar. তার হাজবেন্ড ছিলেন এই যে ভগলপুরের জেলা ম্যাজিস্ট্রেট এবং যেটা বর্তমানে ভারতের একটি রাজ্য বিহার। He was very cooperative and always encouraged Rokeya to go on with her activities. তিনি ছিলেন একজন সহযোগিতা পরায়ণ এবং তিনি সবসময় রোকেয়াকে তার কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতেন। এরপর দেখো, many upper class Muslims of Bengal at the time learned Arabic and Persian as a medium of education and communication. ওই সময় অনেক উঁচু শ্রেণীর মুসলমানরা আরবি এবং পার্সিয়ান শিখত তাদের শিক্ষা এবং যোগাযোগের মাধ্যম হিসেবে। বাট রোকেয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং, কিন্তু রোকেয়ার তার মাতৃভাষার প্রতি অনেক টান ছিল, ভালোবাসা ছিল। সে লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডার ব্রাদার ইব্রাহিম, সে তার বড় ভাই ইব্রাহিমের কাছ থেকে বাংলা এবং ইংরেজি শিখেছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা টেক্সটটিকেও বাংলা অর্থ সহ পড়ে নিলাম। এরপরে দেখো, এখানে যে প্রথমে দুটি প্রশ্ন ছিল এবং এই পরে যে কিছু টিক চিহ্ন রয়েছে সেই আনসারগুলো আমরা একটু করব। তো প্রিয় শিক্ষার্থীরা, টিক চিহ্ন এবং এই যে উপরে যে দুটি প্রশ্ন তার আনসারগুলো আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের প্রথম প্রশ্ন ছিল হু ইজ দ্য উইমেন, এই মহিলা কে? তো আমরা আসলে ইজিলি বুঝতে পারি এই মহিলা কে। দ্য উইমেন ইজ বেগম রোকেয়া, এই নারী হচ্ছেন বেগম রোকেয়া। এরপর দেখো, হোয়াট ডু ইউ নো অ্যাবাউট হার, তুমি তার সম্পর্কে কি জানো? বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সমাজকর্মী। শি ফট ফর উইমেন্স রাইট, তিনি নারীদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন। অ্যান্ড বিলিভড, এবং বিশ্বাস করতেন ইন ইকুয়াল অপরচুনিটিস ফর মেন অ্যান্ড উইমেন, নারী এবং পুরুষের সমান সুযোগ সুবিধায়। অর্থাৎ তিনি বিশ্বাস করতেন যে সমাজে পুরুষ এবং নারীর সমান অধিকার রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপর যে আমাদের রাইট টিক দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ সঠিক উত্তরটির পাশে টিক চিহ্ন, সেটা একটু দেখে নিই। দেখো, এখানে প্রথম প্রশ্ন ছিল বেগম রোকেয়া ফট ফর ডেমোক্রেসি, ইন্ডিপেন্ডেন্স, উইমেন্স রাইট। ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, আর ইন্ডিপেন্ডেন্স মানে হচ্ছে স্বাধীনতা, উইমেন্স রাইট মানে হচ্ছে নারীর অধিকার। তাহলে আমরা জানি যে বেগম রোকেয়া নারীদের অধিকারের জন্য সংগ্রাম করেছেন, তাই এখানে আমরা টিক দিয়েছি উইমেন্স রাইট। এর পরের প্রশ্ন দেখো, রোকেয়া ওয়াজ বর্ন ইন আ ভিলেজ, আ টাউন, আ স্লাম। টাউন মানে শহর এবং স্লাম মানে বস্তি, আর ভিলেজ মানে হচ্ছে গ্রাম। তো আমরা জানি তিনি রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেছিলেন, তাই আমরা ভিলেজে টিক দিয়েছি। এরপর দেখো, রোকেয়া লাভড, রোকেয়া ভালোবাসতেন বা পছন্দ করতেন ইংলিশ, বাংলা, উর্দু। তো বাংলা টিক দিয়েছি কারণ রোকেয়া বাংলা খুব ভালোবাসতেন। এরপর দেখো, সাখাওয়াত হোসাইনস ওয়ার্কিং প্লেস ওয়াজ পায়রাবন্দ, ভগলপুর, রংপুর। তাহলে সাখাওয়াত হোসেনের কর্মস্থল ছিল ভগলপুর। এরপর দেখো 5 নাম্বার, ভগলপুর ইজ আ ডিস্ট্রিক্ট ইন বাংলাদেশ, ওয়েস্ট বেঙ্গল, বিহার। এটা হচ্ছে বিহারের একটি জেলা, অর্থাৎ বর্তমান বিহার। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে টিক চিহ্নগুলো দেখে নিলাম এবং প্রথমে লেসনের শুরুতে যে দুটি প্রশ্ন ছিল তার অ্যান্সারও দেখে নিলাম। এখন আমরা একটু পরবর্তী প্রশ্ন দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে ডি নাম্বারে যে আমাদের একটা চার্ট দেওয়া রয়েছে এবং বলেছে কমপ্লিট দ্য ফলোইং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এই টেক্সট থেকে তথ্য নিয়ে এই চার্টটাকে কমপ্লিট করতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে। এরপর দেখো, ই নাম্বারে 5টি প্রশ্ন রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ডি এবং ই নাম্বারের আনসার আমরা একটু দেখে নেই। তো দেখো, আমাদের ডি নাম্বার আনসার হচ্ছে বেগম রোকেয়া অকুপেশন রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, অর্থাৎ এটা কিন্তু দিয়েছিল তোমাদের বইতে, এটা দেয়া আছে অকুপেশনটা, রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার, লেখিকা এবং সমাজকর্মী। এরপরে আমরা যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো হচ্ছে বর্ন 1880, অর্থাৎ 1880, তারপরে মেরিড হচ্ছে 1896, 1897। এরপর হচ্ছে ফ্যামিলি, ফাদার জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার সাবের, হাজব্যান্ড সৈয়দ সাখাওয়াত হোসাইন, ব্রাদার ইব্রাহিম। প্রিয় শিক্ষার্থীরা, বইতে যদিও বক্স আকারে রয়েছে কিন্তু আমি কিন্তু এখানে বক্স আকারে দেই নাই, তোমাদের জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিলাম, তোমরা এরপরে নিজেরা বক্স করে নিও। এরপর দেখো ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা অ্যান্ড ইংলিশ। তো আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। এরপরে আমাদের যে ই নাম্বারে 5টি প্রশ্ন ছিল তার আনসারটা আমরা একটু দেখে নেই। তো প্রিয় শিক্ষার্থীরা, ই নাম্বারে আমাদের যে 5টি প্রশ্ন ছিল তার প্রথমটি ছিল হোয়াট ওয়াজ বেগম রোকেয়াস বিলিভ, বেগম রোকেয়ার বিশ্বাস কি ছিল? She believed that women should have the same rights and opportunities as men
ইন সোসাইটি, তিনি বিশ্বাস করতেন যে সমাজে নারী এবং পুরুষ উভয়েরই সমান অধিকার এবং সুযোগ সুবিধা থাকা দরকার। এরপর দেখো, হোয়াট ডিড শি ফাইট ফর, সে কিসের জন্য সংগ্রাম করেছিল? শি ফট ফর উইমেন্স রাইট অ্যান্ড দেয়ার ইকুয়াল অপরচুনিটিস ইন এডুকেশন অ্যান্ড সোসাইটি, তিনি সংগ্রাম করেছিলেন সমাজে নারীদের অধিকারের জন্য এবং শিক্ষা ও সমাজে তাদের সমান অধিকারের জন্য। এরপর দেখো 3 নম্বর প্রশ্ন ছিল, হোয়াট কাইন্ড অফ ফ্যামিলি ডিড শি কাম ফ্রম, সে কোন ধরনের পরিবার থেকে এসেছে? শি কেম ফ্রম অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড ফ্যামিলি, তিনি একটি শিক্ষিত জমিদার পরিবার থেকে এসেছেন। এরপর আমাদের 4 নম্বর প্রশ্ন, হোয়াই ডিড মেনি আপার ক্লাস মুসলিমস লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সিয়ান অ্যাট দ্যাট টাইম, ওই সময় কেন অনেক উচ্চ শ্রেণীর মুসলমানরা আরবি এবং পার্সিয়ান শিখেছিল? Many upper class Muslims learned Arabic and Persian because these languages were used as a medium of education and communication. ওই সময় আপার ক্লাস যে মুসলিমরা রয়েছে তারা আরবি এবং পার্সি শিখেছিল, এর কারণ হচ্ছে এগুলো শিক্ষা ও যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো। এরপর দেখো 5 নম্বর, হোয়াই ডিড রোকেয়া লার্ন বাংলা, রোকেয়া কেন বাংলা শিখেছিলেন? রোকেয়া লার্নড বাংলা বিকজ she had a great love for her mother tongue. রোকেয়া বাংলা শিখেছিলেন কারণ তার মাতৃভাষার প্রতি একটা ভালোবাসা ছিল। And her elder brother Ibrahim taught her, এবং তার বড় ভাই ইব্রাহিম তাকে শিক্ষা দিয়েছিলেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি প্রশ্নের উত্তরগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভবিষ্যতে আরো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।